এর ভিতরে কি আছে নাকি? পানি আছে? পানি না, রস আছে। গাইস এটা কি বললো গাইস? গাইস দেখো আজকে কোথায় ঘুরতে আসছি, কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা আসছি আজকে, দাদা বাসায় আসছি। ভাইয়া কি অবস্থা? তুমি আজিজুল না? হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি এই যে আসছি, তোমাদের এলাকাটা সুন্দর তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাইকে। ও চলেন ভাইয়া, ডাব খেয়ে আসি। ডাব খেয়ে আসবো মানে এলাকায়? তো আমি আসার পথে একটা ডাব দেখলাম না, অনেক অনেক ডাব গাছ, এই যে এটা ডাব গাছ আছে, ওই যে ডাব গাছ, কোনো জায়গায় তো আমি একটা ডাব দেখতে পারলাম না। তুমি ডাব কোথায় পেলে? এর ভিতরে? আপনি তো ঢাকায় থাকেন, তা গ্রামের দৃশ্য আপনি কিভাবে বুঝবেন? চলেন ডাব খেয়ে আসি। সত্যি কি ডাব আছে? হ্যাঁ ডাব আছে। আমি তো ঢাকায় ডাব খাই একটা 200 টাকা করে, এখন ডাব পালে তো খাওয়া যাবে, তা ডাব তো কোথায় আছে তুমি দেখাতে পারবা? আপনার টাকাও লাগবে না, কোনো কিছু করাও লাগবে না, আপনি আমার সাথে যাবেন আর ডাব খাবেন। গাইস কি বলে বলে ডাব পাওয়া যাবে গাছে, এখন এই সময় ডাব পাওয়া যায়? তো চলো যাই, তার সাথে দেখে আসি কেমন ডাব পাওয়া যায়। দেখ মানে কোন জায়গায় ডাব আছে, তো আম দেখছি, আম বাগানে নিয়ে চলে আসলে তুমি ডাব বললে। আম বাগানেই তো ডাব পাওয়া যায়। কই দেখি ডাব কেমন পাওয়া যায়। ওরে ভাই কিসের উপরতে যাচ্ছে? আর এই বলে বলে ও আমাকে পাঁচিল টপকিয়ে, সরি নেট টপকিয়ে ও আমাকে লিচু বাগানে নিয়ে চলে আসলো। আর লিচু বাগানে এসে আমি যা দেখি, ইয়া বড় বড় লিচু হয়েছে গাছে, আর ও তো বকবক করেই যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ও আসলে কি বকবক করছে। তো ও বলছে যে মূলত যে এটা আসলে বড় বড়, এটা ডাব, এটা লিচু না, হ্যান ত্যান বলতেছে। তো চলো ও কি বলছে তোমাদের একটু শোনাই, শোনো। ডাব তো এরকমই হয়। এই ডাব কি ছোট থাকলে এরকম হয় নাকি, নাকি এরকমই নাকি? হ্যাঁ এই যে এরকমই, বড় হলে ডাব হয়ে যায়? বড় হলে ডাব হয়ে যায়। তাহলে দেখি একটা, এটা খাওয়া যাবে এখন? ছোটটা একে মুসা, ডাবের মুসা নাকি এটা? না এটা মুসা না, তাহলে দেখতে মুসার মতন কিন্তু খাঁটি রসমালার মতন। ও আচ্ছা আচ্ছা, ভাঙো দিন একটা দা নেই, কেমনে কাটবা কেমনে দা ছাড়া? দা ছাড়াই হাত দেখে রেখে দেবো। আচ্ছা দেখি, ওরে হাত দেখে কি গাইস, এ তো আসলে তো শ্বাস আছে দেখছি এর মধ্যে। পানি কই ডাবের? পানি কই? এই খাওয়ার পরেই তো কবেন পানি খেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা খাইয়ে দেখি কিরকম লাগে গাইস। তাহলে কেমন লাগে এটা? এ কি ডাব খাবো কিভাবে, এবার কামড় মেরে? হ্যাঁ কামড় মেরে খেতে হবে। আসলেই তো। তো এটা খাওয়ার পরে আমি বলতে লাগলাম যে না, এটা আসলে অনেক রসমালাই, মধু 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 এসব বলতে থাকলাম। তো আসলে অনেক মজা ছিল, যদিও বা কিন্তু লিচু পাকিয়ে নাই। হ্যাঁ ওই দেখো আর একটা, দেখো গাছে উঠে কেমনে বসে আছে, ওই মূলত আমাদের খাওয়া দেখতেছে যে আমরা কি করতেছি, এইসব শুনতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আম সব কিছু ন্যাচারাল, খুব ভালো, কোনো ফরমালিন মুক্ত খাবার খেতে আসলে অনেক মজা লাগে। আর আমি বারবার খাচ্ছি, কিন্তু টক না, বিশ্বাস করো লিচু কিন্তু পাকে নাই, কিন্তু একটুও টক লাগে নাই, ভালোই মিষ্টি লাগলো। তো ওই দেখো আবার কি বলছে, ওর কথা শোনো। এর নাম হচ্ছে চাইনা থ্রি ডাব। গাইস কি বললো? তাহলে এটা যদি তোমরা নাম জানো তাহলে কমেন্টে বলে যেও, ঠিক আছে? এটা কিন্তু মারাত্মক, খেতে কিন্তু খুব মিষ্টি আছে গাইস। না আসলে তো স্বাদ, সেই স্বাদ। আজকে তোমাদের দেখালাম আমার দাদা বাসায় এসে যে কি পরিমাণ লিচু আছে, আর কি পরিমাণ ডাবের মতো লিচু। এটার নাম হচ্ছে ডাব লিচু, ডাব আমি দিছি এটার নাম ডাব লিচু। তোমরা যারা যারা এই ডাব লিচু খাবা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আর এই যে সাথে এই যে পিসি আছে, পেরে পেরে দেবে ডাব লিচু। তো আমরা ভালোই মজা করলাম, সবাই হাসাহাসি করতেছি লিচু নিয়ে। আর ওই পিসি অনেক লজ্জা পাচ্ছে, ও আসলে অনেক একটু লাজুক গাইস। এটা বাবারে বাবা, হাত দেওয়ার সাথে ছিঁড়ে গেল, ড্যামেজ নাকি বুঝলাম না। গাইস তোমাদের একটা জিনিস দেখায়, হ্যাঁ এই যে লালটা দিয়ে শুরু করি। এই যে এটা দেখছো, এটা দেখে তোমাদের বলতে হবে যে এটা কোন প্রজাতির লিচু। হ্যাঁ দেখো গোল, অনেক বড়, সাধারণ লিচুর থেকে অনেক বড়। এটা আসলে কোন প্রজাতির আমি জানি না, বাট তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বলতে পারো যে এটা আসলে কোন প্রজাতির লিচু। দেখো এত বোটা নরম যে একটাই টাচ করার সাথে সাথে কিন্তু পড়ে যাচ্ছে, অনেক নরম বোটা। না জানি ঝড় হলে লিচু একটাও গাছে থাকে কিনা। অনেক খাই এই লিচু খায় গাই, দেখতে পাচ্ছ সে কিন্তু ডাব খাচ্ছে, ও রস পাইছে, রসমালাই মধু পাইছে এর মধ্যে গাইস, চুষে চুষে খাচ্ছে। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর রসমালাই, দেখছেন ডাবের মতো বড় বড়। এটা তো এখনো পাকেনি গাইস, এটা যখন পাকবে না তখন ডাবের মতো বড় বড় হয়ে যাবে।
কারেন্ট আসছে গাইস, তাহলে এখন টাটা। পরবর্তীতে যখন পাকে তখন তোমাদের আর একটা ভিডিও দেখাবো না, আর কত বড় হয় দেখেন, এই বড় বড় হবে, ডাবের মতো বড় বড়। তো এখন পরবর্তী ভিডিওটা দেখা হবে, তো টাটা।